الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي অধ্যক্ষার আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক, আমার সামনে বসা ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকের সাপ্তাহিক সভার বাংলা বক্তব্যের বিষয়ে ধার্য করা হয়েছে মাকামে সাহাবা সম্পর্কে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচনার দাবিদার। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় মাকামে সাহাবা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা, তাদের স্থান, তাদের প্রতি আমাদের আকীদা এবং এই বিষয়ে উত্থাপিত কিছু বিভ্রান্তির খণ্ডন। সাহাবীদের সংজ্ঞা দিতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام। সাহাবী বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু আয়াতে তাদের সম্মান ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। প্রথম মুহাজির, আনসার ও যারা তাদের অনুসরণ করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। যদি তোমাদের পরবর্তী উম্মতেরা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি বানিয়েছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী আলাইহি মা আলাইহি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না, যা স্পষ্টত এই আয়াতের বিরোধিতা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 70 وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। নবী বলেন, নিশ্চয়ই বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, যার একটি দল ব্যতীত বাকি সবাই জাহান্নামে হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, একদল কারা? নবী উত্তরে বললেন, যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবে সেই দলটি ব্যতীত বাকি সবাই জাহান্নামে হবে। প্রিয় উপস্থিতি, এখান থেকেও দিবালোকের ন্যায় প্রতিমান হয়ে যায় যে সাহাবীরা আমাদের জন্য সত্যের মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আরেকটি সহিহ হাদিসে বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ ইন আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা সাহাবীদেরকে গালি দিও না, তোমাদের কারো যদি উহুদ পাহাড় সমান সোনা দান থাকে তবুও তাদের এক মুষ্ঠ দানের সমান হবে না। সাহাবীদের প্রতি আমাদের আকীদা, বিশ্বাস কি হবে এ ব্যাপারে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ونحب أصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نفرط في حب أحد منهم ولا نتبرأ من أحد منهم ونبغض من يبغضهم وبغير الخير يذكرهم। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি, তাদের কাউকে ভালোবাসতে আমরা বেশি বাড়াবাড়ি করি না, তাদের থেকে দূরে থাকি না, বরং যারা তাদের ঘৃণা করে আমরাও তাদেরকে ঘৃণা করি। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিন উসুলি আহলে সুন্নাতি ওয়াল জামাআতি সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাহর মূলনীতি হলো সাহাবাদের ব্যাপারে অন্তর এবং জিহ্বা পরিষ্কার রাখা। আবুল আলা মওদুদী তার বই খিলাফত ও মুলকিয়াতে বলেন যে খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতকে বংশীয় রাজনীতিতে পরিণত করেছেন। এ থেকে বোঝানো হয় সাহাবারা রাজনৈতিক ভুল করে ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছেন।
তার জবাবে আমরা বলি কোরআন ও হাদিসে সাহাবাদের মর্যাদা নির্ধারিত, কোন ইতিহাসবিদ বা চিন্তাবিদদের ব্যাখ্যায় তা পরিবর্তিত হয় না। খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবাদের যেসব রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তা হলো তাদের ইজতিহাদ, ভুল হলেও তারা সওয়াবপ্রাপ্ত। আহলে সুন্নাহর নীতি সাহাবাদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা বা কল্যাণমুখী আলোচনা করা, তাদের ভুল ত্রুটি খুঁজে বেড়ানো, এটা বিদআতীদের বৈশিষ্ট্য। মওদুদীর এই বিশ্লেষণ আধুনিক রাজনৈতিক চশমায় তিনি প্রাচীন ইতিহাসকে গণতন্ত্র ও রাজতন্ত্রের মানদণ্ডে মেপেছেন, অথচ ইসলামী রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি কুরআন সুন্নাহ, আধুনিক রাজনীতি নয়। সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার মূল ভিত্তি, তাদের সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের ঈমানী দায়িত্ব। আবুল আলা মওদুদী কিংবা অন্য কারো বক্তব্য যদি সাহাবাদের মর্যাদাকে খাটো করে তবে তা আহলে সুন্নাহর নিকট গ্রহণযোগ্য না। اللهم اجعلنا من اللهم اجعلنا من محب اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ووفقنا لاقتداء بهم واحشرنا في زمرتهم يوم القيامة واجعلنا ممن قلت فيهم رضي الله عنهم ورضوا عنه. السلام عليكم ورحمة الله وبركاته.